আসসালামু আলাইকুম। আমের আচার তৈরি করব। আমার বাসায় সবাই আমের আচারটা খুব পছন্দ করে। বাচ্চা এত বিরক্ত করতেছিল যে ওরে টিভি দেখতে বসিয়ে দিলাম। ও টিভি দেখতেছিল। আমি এই ফাঁকে আমগুলো ছিলে নিলাম। অনেকগুলো আম যেহেতু একাই ছিলতে হয়, ওখানে রান্নাও বসাই দিছি। আমগুলো ছিলে পানিতে ভিজিয়ে রাখবো যাতে কষটা বের হয়ে যায়। আমটা কেটে ফেলছি। আম কাটার সময় আমার মেয়ে হেল্প করছিল। বাস এখানে মশলা নিয়ে নিলাম, সরিষার তেল, আদা রসুন পেস্ট। এখানে আমি 2 রকমের সরিষা বাটা নিছি, সাদা এবং কালোটা। আর মরিচটাও আমি বেটে নিয়েছি। বাটা মরিচটা দিলে আচারটা ভালো হয়। হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা এখানে অনেক লাগবে যেহেতু আমের পরিমাণও অনেক বেশি। তো ভালো করে ভেজে নিব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হলে আমটা দিব, 2বারে আমটা দিব। যেহেতু আমের পরিমাণ বেশি আমার, তাই 2বারে আমটা দিলে নাড়তে সুবিধা হয়। আমটা নাড়ব, ভালো করে মশলাটা মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলাম। 2বার জাল দেওয়ার পরে এই অবস্থা। চিনি অ্যাড করছিলাম। যত জাল দিব তত টক বের হবে। আর টেস্ট করে তারপরে টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ অ্যাড করতে হবে। তো আমার আচার আমি 2-3 দিন জাল দিছি, 2 বেলা করে জাল দেওয়ার পরে এই 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 লুক হইছে। আচার প্রায় হয়ে গেছে। আমি এখন বাসায় গুঁড়ো করা পাঁচফোড়ন অ্যাড করব। অ্যাড করে ভালো পরিষ্কার 2টা কাচের বয়ামের মধ্যে রাখবো যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।